এখন 5:45 বা 40 হয়ে গেছে। ও সরি 4:45। তো আমরা ভেবেছিলাম 4:10-এ বেরোবো, বাট যা হয় আর কি। এই লাগেজ গোছানো এই করেই লেট হয়ে গেল। জানি না, বলছে তো এরপরে জ্যাম না পড়ে যায় সব তীর্থযাত্রীদের জন্য, যার জন্য কালকে ফেসে গেলাম। দেখা যাক, হালকা বৃষ্টি পড়ছে, কি হয়। এখানে একটা বাইক রেডি চলছে, আর ওখানে প্রিন্স করছে আরেকটা। তো এখানে রাহুলের বাইক রেডি হচ্ছে, প্রিন্স রেডি করছে। টাইমে বেরোতে পারলেই হলো, আজকে ঠিকঠাক ডেস্টিনেশনে পৌঁছতে পারলেই হলো। ফিঙ্গার ক্রসড, দেখা যাক কি হয়। কি হলো? এই তো গুড মর্নিং। সো কালকে আমরা বানিহালি আটকে গিয়েছিলাম। কালকে আমাদের শ্রীনগর যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারিনি, যেহেতু এখানে একটা টানেল আছে। তার আগে বিকেল 5টার পরে আর যেতে দেয় না। তো এখনও রাত, মানে মোটামুটি এখন 5টা বাজে, অন্ধকারই রয়েছে। আমরা সবে জার্নি স্টার্ট করেছি। আজকে আমাদের শ্রীনগর পেরিয়ে কার্গিল মোটামুটি পৌঁছানোর ইচ্ছা আছে। এবার দেখা যাক আজকে আমরা কতদূর পৌঁছতে পারি। তো সেই টানেলটাতেই কালকে রাত্রেবেলা আমাদের আটকে দিয়েছিল। তো বিকেল 5টা পর এখান থেকে যেতে দেয় না, ওই জন্য আমরা টানেলে আগে আটকে গিয়েছিলাম। তো আজকে আমরা দেখা যাক কতটা যেতে পারি। আমরা ইচ্ছা আছে, এখান থেকে শ্রীনগর হচ্ছে 130-140 কিলোমিটার। তো ইচ্ছা আছে সকাল হতে আমরা যেন শ্রীনগর পৌঁছে যাই, একটু ডাল লেক ঘুরবো, ঘুরে আমরা কার্গিলের দিকে রওনা দেবো। সো আমরা টানেলটা পেরিয়ে গেছি। এখানে বাদিকে দেখতে পাচ্ছ প্রচুর আর্মি এখানে এখন পাহারা দিচ্ছে, কারণ কিছুদিন আগে অমরনাথ যাত্রীদের উপর একটা দুর্ঘটনা ঘটেছে। তার জন্য এখানে খুব কড়া পাহারায় আর্মিদের নিরাপত্তায় জায়গাটিকে রাখা হয়েছে। তো মোটামুটি ভোর হয়ে এসছে, সূর্যের আলো ফুটে গেছে। এখনও এখান থেকে শ্রীনগর মোটামুটি 70 কিলোমিটার হবে মেবি। তো রাস্তাঘাট একদম চকচকে রাস্তা, চারিদিকে আর্মিদের পাহারা, মানে একদম টান রাস্তা। সো একটু আগে বৃষ্টি হয়েছে, তাই জন্য বেশ ভালোই ঠান্ডা লাগছে এখন। আমি রেনকোটটা এখনও খুলিনি, কারণ রেনকোটটা পরেও আমার মোটামুটি এখন ঠান্ডা লাগছে। এখন টাইম হয়ে গেছে মোটামুটি ভোর 5:30, 6:45। তো বাদিকে তোমরা দেখতে পাচ্ছ জায়গায় আর্মিরা দাঁড়িয়ে আছে এখনও। আর্মিদের পাহারা মানে সারা রাত ধরে দিচ্ছে তারা, মানে এত ভালো মানে সিকিওর করে রেখেছে জায়গাটাকে। মানে আমার সত্যি খুব সেফ ফিল হচ্ছে এখানে বাইক চালাতে। আর রাস্তাঘাটের অবস্থা খুবই ভালো। শ্রীনগর এখান থেকে ধরে রাখো মোটামুটি ওই 50-60 কিলোমিটার তো হবেই, আমি বুঝতে পারছি না এখনও। এই রাস্তাটা সোজা গিয়ে একটা ডান দিকে টার্ন আছে শ্রীনগরের দিকে, আমরা সেদিকে ঢুকে যাব। তো আমরা শ্রীনগর এন্টার করে গেছি। ডাল লেকটা কোন দিকে বুঝতে পারছি না। তো একজন বললো এইদিকে ডাল লেক, তো আমরা ডাল লেকে যাবো এখন। একটুখানি ডাল লেকে বোটিংটা করব। আর সকালটা ভালোই শুরু হয়েছে। তো আশা করছি আজকে আমরা শ্রীনগর থেকে কার্গিল পর্যন্ত পৌঁছতে পারবো। সারাদিন টাইম আছে আমাদের হাতে। তো যতটা হোক আমরা এগিয়ে যাবো আজকে কার্গিলের দিকে দিয়ে। নইলে আমাদের একদিন আমরা পিছিয়ে রয়েছি, একদিনের গ্যাপটা তো আমাদের আজকে পূর্ণ করতেই হবে, না হলে আমাদের ট্রিপটা পরের দিকে গিয়ে সমস্যায় পড়বে। জানি না কি হবে। তো দেখা যাক, এখন আগে বোটিংটা করি। বোটিংটা করে তারপর আমরা কিছু ব্রেকফাস্ট করে কার্গিলের উদ্দেশ্যে রওনা দেবো। তো এই হচ্ছে ডাল লেক, তোমরা বাদিকে দেখতে পাচ্ছ আমরা ডাল লেকটা স্টার্ট হয়েছে। তো এখানেই আমরা কোথাও একটা বোটিং রাইডের জন্য দেখে নেব। তো আমরা একটা বোটের সাথে কথা বলেছি, আমরা বাইকটার সামনে পার্ক করতে যাচ্ছি। তো আমাদেরকে বলেছে 1400 টাকা নেবে 4 জনের, ওই ঘন্টা দেড়েকের মধ্যে ডাল লেকটা মোটামুটি ঘুরিয়ে দেবে। কারণ আমরা চাইছি তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে। তো ওই ভাইয়া আমাদের এখন কাওয়া দিচ্ছে, 3টে কাপ 150 টাকা।
আর এখান থেকে ওই ঘন্টাখানেক মতো আমরা ঘুরবো, ঘুরে আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরোবো, কারণ পাহাড়ের উপরের দিকে ভালোই মেঘ করেছে। জানি না উপরের ওয়েদার কেমন পাবো, বাট যতই বৃষ্টি হোক আমরা আজকে এখান থেকে পেরিয়ে যাব, ইচ্ছা আছে। তো এই হাউস বোটগুলো আমরা মোটামুটি 3,500-4 হাজার টাকা করে পার নাইট ভাড়া নেয়। আর সোজা তোমরা দেখতে পাচ্ছ কীরকম মেঘ পড়েছে উপরের দিকে পাহাড়ে, তো সেই হিসাবে আমরা আজকে এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আমরা বেরিয়ে উপরের দিকে চলে যাব, যতটা পারবো এগিয়ে যাব, কারণ আজকে আমাদের কার্গিল পৌঁছতেই হবে এনিহাও। তো বোটিং রাইড আপাতত কমপ্লিট। এবার আমরা ব্রেকফাস্ট করব কিছু। এখান থেকে কার্গিল মোটামুটি আমাদের এখন এখান থেকে বেরিয়ে মোটামুটি 70-80 কিলোমিটার গেলে সোনমার্গ পড়বে। সোনমার্গ থেকে পেরিয়ে গিয়ে আমাদের কার্গিল ঢুকতে হবে, জজিলা পাস পড়বে, তার মধ্যে অনেক কিছু বাকি আছে। তো আমরা এগিয়ে যাই আস্তে আস্তে। তো টাইম হয়ে গেছে 9:30। এখন আমরা এখানেই ব্রেকফাস্ট করব, করে আমরা বেরিয়ে যাব সোজা সোনমার্গ হয়ে কার্গিলের উদ্দেশ্যে। চোখটা লাল হয়ে গেছে কেন? চোখটা আমার এই টাইমটা হলে এই চোখটা লাল, মানে সকালবেলা খাবার ঠিক হয়ে যায়। বলেছো তুমি আমাদের ব্রেকফাস্ট এখন 10টার সময়, আমাদের এখন 10টা বাজে। 10টার সময় আমাদের মোটামুটি জজিলা ক্রস করার কথা ছিল, বাট আজকে আর হয়নি, কারণ অনেক লেট হয়ে গেছে। আপাতত আমরা এখন শ্রীনগর ক্রস করতে পারিনি। আপাতত আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট চলছে, মোমো অর্ডার করা আছে। এখন আজকে রাতে লামায়ুরু যাওয়ার কথা, বাট জানি না লামায়ুরু পর্যন্ত পৌঁছাতে পারবো না, নইলে কার্গিল স্টে করবো আমরা। সো খারাপ খবর আর পিছু ছাড়ছে না। কালকে আমরা টানেলটার আগে আটকে গিয়েছিলাম, আজকে এখন আবার একটা খারাপ খবর পেলাম। সেটা হচ্ছে উপরে চেরওয়ান বলে কোনো একটা জায়গা আছে, সেখানে নাকি ল্যান্ডস্লাইড হয়েছে, তার জন্য কোনো গাড়ি শ্রীনগর থেকে উপরে উঠতে দিচ্ছে না। তো যদি সেটা হয় তাহলে খুবই খারাপ হবে, কারণ চেরওয়ানে আমাদের আজকে কার্গিল যাওয়ার কথা। আজকেও যদি আমরা শ্রীনগরে আটকে যাই, হিসাব মতো আমাদের গতকাল রাতে শ্রীনগর স্টে করার কথা ছিল, সেখানে আজকে যদি আমরা শ্রীনগর আটকে যাই তাহলে আমরা অলরেডি 2 দিন পিছিয়ে যাব। তো এবার জানি না, আমরা অনেক আর্মিদের জিজ্ঞাসাও করেছি যে কিভাবে কি করব। তারা সবাই বলেছে যে আশপাশ দিয়ে যদি রাস্তা থাকে তাহলে বেরিয়ে যেতে পারবে। এবার এখন আমরা ডাল লেকের পাশ থেকে গিয়ে দেখি সামনে কোথায় কি রাস্তা পাই, দিয়ে আমরা চেষ্টা করবো বেরিয়ে যাওয়ার। তো আমরা এখন হাইওয়ের একদম মুখে দেখতেই পাচ্ছি, মানে দুদিক থেকে জ্যাম হয়ে গেছে, গাড়ি একদম নড়ছে না বললেই চলে। প্রায় আমরা আধা ঘন্টা 45 মিনিট এখানে দাঁড়িয়ে আছি। তো এর আগে আর গাড়ি যেতে দিচ্ছে না, আমরা এখান থেকে আর আজকে এগোতে পারবো না। জানি না ট্রিপটা কমপ্লিট হবে কি হবে না, বাট আস্তে আস্তে এখন আমরা শ্রীনগর, সবাই বলছে শ্রীনগর গিয়ে স্টে করতে। শ্রীনগরে এত গ্যাঞ্জাম হয়ে গেছে, শ্রীনগরের কোনো রুম নেই, হোটেল নেই, কিচ্ছু নেই। তো আমরা এখন এখানে গান্দারবাল বলে কোনো একটা জায়গা আছে সামনে, এই হাই রোডের পাশেই। তো আমরা সেখানে গিয়ে আপাতত স্টে করব, দিয়ে আজকে থেকে কালকে সকালবেলা যদি কমে বা যদি বেলা করে যদি কমে, এখন টাইম হয়ে গেছে 2:30, তখন আমরা বেরোবো। আলটিমেট আমরা গান্দারবালে থেকে গেছি আজকে। আর এখানে এই হোটেলে একটা ভাই আছে, ও আমাকে বললো যে এখানে একটা ওয়াটারফল আছে সামনে, তো সেই ওয়াটারফলটাই আজকে আমরা দেখতে এসেছি। এখান থেকে নাকি পুরো শ্রীনগর শহরটা দেখা যায়, খুব সুন্দর লাগে। তো কিছু করার নেই, এখানে থাকবো যখন, আশপাশে কিছু তো এক্সপ্লোর করতে হবে, তাই আমরা আজকে ওয়াটারফলের জন্য এগিয়ে এসেছি। এবার দেখা যাক ওয়াটারফলটা কেমন। সবারই মন খারাপ, আমি, রাহুল, পাপিয়া, সবার মন খারাপ, কিছু করার নেই, বাট যেটা প্রকৃতি সেটা তো মানতেই হবে। তো দ্যাটস ইট। তো গাইজ, আপাতত আমরা এখন একটা ওয়াটারফলের সামনে রয়েছি, বাট আজকের দিনটা খুব খারাপ গেছে। আজকে সকাল থেকে আমরা শ্রীনগরে ডাল লেকে ঘোরার পরে এখান থেকে কোনো রকম গাড়ি উপরে পাস করছিল না। প্রচণ্ড খারাপ টাইপের ল্যান্ডস্লাইড হয়েছে, প্রচণ্ড খারাপ টাইপের ল্যান্ডস্লাইড হয়েছে, যার জন্য প্রায় মোটামুটি অনেকক্ষণ, মানে আজকে সারাদিনে কোনো গাড়ি উপর থেকে ছাড়বে না, মানে কাঙ্গানের পর থেকে পুরো রাস্তা বন্ধ করে দিয়েছিল। তো এখন আমরা এই গান্দারবাল বলে কোনো জায়গা আছে, সেখানে আমরা রয়েছি। আপাতত রাতে এখানেই থাকবো, কাল ভোরবেলা আমরা বেরোবো। তো আজকে আমাদের গন্তব্য ছিল কার্গিল আপাতত পৌঁছানো যায়নি। আমরা শ্রীনগরের আশপাশে 20-25 কিলোমিটারের মধ্যে আছি। কালকে চেষ্টা করবো এখান থেকে বেরিয়ে লে পর্যন্ত যাওয়ার, যদিও 400 কিলোমিটার রাইড, কতটা হবে আমি জানি না, দেখা যাক কীভাবে হয়। তো আমরা ওয়াটারফলটার জন্য খুব আওয়াজ আসছে, বুঝতে পারছি, আমি তো এগিয়ে যাই। তো দেখা যাক আমরা কতটা যেতে পারি। আমি আপডেট দেবো, রাস্তা সম্পর্কে আপডেট দেবো। আজকে রাস্তা সম্পর্কে তো আপডেট আপনারা পেয়েছেনই। আর আমি একবার এখান থেকে ব্যাক ভিউটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো এই হচ্ছে সেই ওয়াটারফলটা যেটার জন্য এখানে আসা।
বাট যতই হোক আজকে মানে সত্যি মন সবার খুব খারাপ। এই ওয়াটারফলটা মানে মনদের ভালো, আর কিছু বলার নেই। তো আস্তে আস্তে আমরা ফিরে যাব আজকের দিনের মতো। তো আমরা ওয়াটারফলটাকে ফেলে এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। গন্ধর্বল জায়গাটার নাম। তোমরা যদি এখানে আসো এই ওয়াটারফলটা অবশ্যই দেখতে পারো, খুব সুন্দর ওয়াটারফলটা। আর বাকি এখান থেকে কালকে ভোরবেলা, ভোর বলতে মানে একদম ওই মানে একদম কাক ভোরে 4টে সাড়ে 4টের মধ্যে বেরোনোর ইচ্ছে আছে। কালকের মধ্যে তো ইচ্ছা আছে লে পর্যন্ত ঢোকার। জানি না এখন মানে রাস্তাঘাটের যে অবস্থা, আদৌ আমরা জানি না কালকে বেরোতে পারবো কি না। কারণ অনেকে বলছে যে ল্যান্ডস্লাইড মানে রাস্তা খুলতে 1 দিন টাইম লেগে যাবে বা 2 দিন টাইম লেগে যাবে। যদি সেরকম হয় তাহলে আমাদের ট্রিপটা মোটামুটি ক্যান্সেলই করতে হবে। কারণ আমাদের লেতে ঢুকে গেলে, লেতে যতদিন সময় দেওয়ার সেটা যদি আমরা না দিতে পারি তাহলে আমরা ওদিকে ট্রেন ধরতে পারবো না। তো সেই ক্ষেত্রে এখন জানি না, যদি ভগবানের কৃপায় আজকের মধ্যে যদি ল্যান্ডস্লাইডটা ঠিক করে দেয় তাহলে আমরা হয়তো কালকে আমরা ট্রিপটা ঠিক মতো করতে পারবো। তো হোটেলে গিয়ে প্ল্যান হবে, যা হবে তোমাদের কালকে আমরা অবশ্যই জানাবো। আপাতত আমরা আজকে হোটেলের দিকে ফিরে যাচ্ছি।